Hello and welcome to my channel, The Phenomenal English with Shuman. So আজকে আমাদের লেসন হচ্ছে দি আইস হ্যাবিট। এটা পার্ট 1 আমরা আগে পড়েছি। আমরা বেশ কিছুটা করে নিয়েছি এটা। তো এটা পার্ট 2 আজকে শুরু হচ্ছে। তো আমরা কতটা পড়েছিলাম হচ্ছে যখন সেই আমাদের অথর আর মেয়েটার বেশ কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। অথর মেয়েটাকে বলে দিয়েছে যে সে মাসুরি যাচ্ছে এবং মাসুরি যাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে অক্টোবর মাস। এই সব নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। এমনই সময় আমাদের ন্যারেটর সে জানলার বাইরে মুখ বাড়িয়ে দেখছিল যে কী হচ্ছে, কিন্তু যদিও সে দেখতে পায় না, চোখে অন্ধ। তো সে বোঝার চেষ্টা করছিল যে বাইরে কি হচ্ছে এবং মেয়েটাকে দেখাতে চাইছিল যে সে চোখে দেখতে পারে, ভান করছিল দেখতে পাওয়ার আর কি। তো আমাদের পার্ট 1 যেটা, সেটা অবশ্যই আই বাটনে আসছে লিঙ্ক, হয়তো ডেফিনেটলি সেটা না দেখে থাকলে দেখে নাও, অ্যান্ড সেটা দেখে তারপরে পার্ট 2তে আসো। তো যাই হোক, আমাদের এখান থেকে শুরু হচ্ছে আজকের লেসন। সো কী বলছে দেখো, আমাদের ন্যারেটার যখন মুখ বাড়িয়ে জানলার বাইরে দেখছিল, তখন হঠাৎই আমাদের ন্যারেটারের মাথায় আসে যে একটু হিউমার দেখাবে, একটু মেয়েটার সাথে একটু মজা করার চেষ্টা করবে। বলছে যে দেখো কি সুন্দর আমরা ট্রেনে যাচ্ছি, কিন্তু মনেই হচ্ছে না যে আমরা চলমান, মনে হচ্ছে আমরা বসে আছি আর গাছগুলো পেছন দিকে চলে যাচ্ছে। তো মেয়েটা বললো এটা তো সবসময় হয়, এতে আর নতুন কী আছে। তো মেয়েটাও বেসিক সায়েন্স বোঝেই যে সবসময় আমরা যদি কোনো চলমান জিনিসে বসে থাকি, সেটা এগিয়ে গেলে আমরা বসে আছি মনে হয়, পাশের জিনিসগুলো মানে সেই যানবাহনের বাইরের জিনিসগুলো মনে হয় যে পেছনে চলে যাচ্ছে। যাই হোক, তো বলছে যে আপনি এক কাজ করুন, বলুন যে কোনো প্রাণী দেখতে পাচ্ছেন কি না, কোনো পশু পাখি দেখতে পাচ্ছেন কি না। তো আমাদের যে ন্যারেটার চোখে না দেখতে পাওয়া সত্ত্বেও খুব কনফিডেন্টলি আনসার দিল যে না, কোনো পশু পাখি নেই, বিকজ আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। কারণ কি, আমাদের যে ন্যারেটার সে জানেই যে এই দেরার কাছে জঙ্গলগুলোতে বিশেষ পশু পাখি বেঁচে নেই, বিশেষ একটা দেখা যায় না। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল। এবার মুখটা জানলার দিক থেকে ঘুরিয়ে মেয়েটার দিকে তাকালো। অ্যান্ড ফর আ ওয়াইল উই স্যাট ইন সাইলেন্স। কিছুক্ষণ চুপচাপ বসে আছে। তো হঠাৎ মেয়েটার সাথে একটু ফ্লার্ট করতে, একটু মেয়েটাকে সুন্দরী বলতে ইচ্ছা করলো, কিন্তু আবার যদি ডাইরেক্ট সুন্দরী বললে একটু মেয়েটা রেগে যায়, হ্যাঁ, ঠাসিয়ে একটা চট দিয়ে দেয়, কি একটা চপ্পল ছুঁড়ে মারে। তো সেই জন্য কী বললো দেখো, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আপনার ফেসটা খুব ইন্টারেস্টিং, এরকম একটা মন্তব্য করলো। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। তো আমাদের ন্যায়টা খুব ডেয়ারিং, খুব সাহসের সাথে এটা বলেছে, সাহস দেখিয়েছে মেয়েটার সাথে একটু ফ্লার্ট করার, একটু সুন্দরী বলার তাকে, কিন্তু খুব সেফ রিমার্ক এটা। সুন্দরী তো বলেনি, ডাইরেক্ট ইন্টারেস্টিং বলেছে, ফলে মেয়েটাও বিশেষ রাগারাগি করার জায়গা নেই। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। আবার নিজেই বলছে দেখো, খুব কমই আছে যারা চাটুকতাকে দূরে ছড়ে ফেলে দিতে পারে। সবাই একটু না একটু নিজের প্রশংসা ভালোবাসেই, তাই না? তো মেয়েটাও বোধহয় ভালোবাসলো তার প্রশংসা। অ্যান্ড কী বললো দেখো, সে লাফ প্লেজেন্টলি, খুব সুন্দর করে হাসলো, ক্লিয়ার রিঙ্গিং লাফ, দারুণভাবে হেসে বললো, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। বলছে শুনে ভালো লাগলো যে আমার ফেসটা ইন্টারেস্টিং। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। বেশিরভাগ মানুষই বলে আমার ফেসটা খুব প্রিটি, আর আমি এটা শুনে শুনে বোর হয়ে গেছি। তাই অনেকদিন পর মানে ফার্স্ট টাইম শুনলাম যে আমার নাইস ফেস মানে প্রিটি ফেস, এটা শুনে মানে প্রিটি ফেসের বদলে ইন্টারেস্টিং ফেস, এটা শুনে খুব খুশি হলাম। এবার ন্যাটার ভাবছে মনে মনে যে তার থেকে তাহলে সুন্দরী বললেই ভালো হতো, মেয়েটা তো বেশি খারাপভাবে নেয়নি। বলছে ও সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস, থট আই, অ্যান্ড অ্যালাউড আই সেড ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। তো মনে মনে বললো কি যে হ্যাঁ হ্যাঁ, তোমার ফেসটা সত্যিই খুব সুন্দর, তুমি সত্যিই খুব সুন্দরী, কিন্তু সামনাসামনি তো ওরকম বলতে পারে না। বলছে যে হ্যাঁ, ইন্টারেস্টিং ফেস হলে যে সেটা প্রিটি হতে নেই, সুন্দর হতে নেই, এরকম নয়, ইন্টারেস্টিং ফেসও সুন্দর হয়, অসুবিধা নেই। মেয়েরা বুঝতে পারছে যে একটু ফ্লার্ট করার চেষ্টা করছে আমাদের ন্যারেটার। কী বলছে দেখো, ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। বলছে তুমি তো খুব সাহসী মানুষ, কিন্তু তুমি এত সিরিয়াস মোডে কেন, সব কথা তো সিরিয়াস টোনে বলো। তো বুঝতে পারছো তো, আমাদের ন্যারেটার খুব নার্ভাস, মেয়েটাকে পছন্দও হয়েছে, ইমপ্রেসও করতে চায়, কিন্তু আবার একটু নার্ভাস। ওই জন্য নার্ভাস হয়ে গেলে মানুষ দেখবে যে কথাগুলো মজার ছলে বলা যেত সেগুলো সিরিয়াস মোডে বলে, তাই না? I thought then I would try to love for her, but thought of laughter only made me feel troubled and lonely. প্রথমে ভাবলো যে একটু হাসবে মেয়েটার কথা শুনে, তার ভাবলো যে হাসাটা নিজের উপর হাসা হবে না তো,
তো তারপরে কি বললো দেখো, বলছে আমরা তো শীঘ্রই তোমার স্টেশনে চলে আসবো, মেয়েটাকে বলছে। মেয়েটা কোন স্টেশনে নামবে? সাহারানপুর, আমরা কিন্তু পার্ট 1-এ পড়েছি। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। মেয়েটা কী বলছে? থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি। বাঁচা গেছে, এটা খুব শর্ট জার্নি। আই কান্ট বিয়ার টু সেট এন ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আমি ট্রেনে না 2-3 ঘন্টার বেশি বসতে পারি না, মেয়েটা বলছে, খুব অস্বস্তি হয়। এটা ছোটো জার্নি, তাড়াতাড়ি চলে আসছে প্ল্যাটফর্ম, স্টেশন, এটাই ভালো। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. তো আমাদের ন্যারেটারের কিন্তু এটা খুব একটা ভালো লাগলো না। এক, মেয়েটা স্টেশন তাড়াতাড়ি চলে আসছে। দুই, মেয়েটা জার্নি বেশিক্ষণ পছন্দ করছে না। কারণ আমাদের ন্যারেটার তো খুব পছন্দ করছে মেয়েটার সান্নিধ্য, ওর সাথে আরও অনেকটা যদি জার্নি করতে পারে খুব ভালো লাগবে, অনেকক্ষণ গল্প করতে পারলে খুব ভালো লাগবে, যা হয় আর কি। আর ভয়েস অ্যাট দ্য স্পার্কেল অফ আ মাউন্টেন স্ট্রিম, মেয়েটার ভয়েস আবার কীরকম, ঠিক পাহাড় থেকে যে নদী নেমে আসে বা ঝর্ণা নেমে আসে, তার যে একটা রিনিঝিনি শব্দ, সেরকম। তো বুঝতেই পারছো, একদম কবিতার মতো তার ইম্যাজিনেশন এখন ছুটে চলেছে। খুব বেশি করে সে মনে মনে কল্পনা করছে মেয়েটা বোধহয় এরকম, মেয়েটা বোধহয় সেরকম। যেহেতু চোখে দেখতে পায় না, সে কারণে বোধহয় কল্পনাটা আরও বেশি। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট হাওয়ার ব্রিফ এনকাউন্টার। আবার মনে মনে একটু দুঃখও করছে যে মেয়েটা যদি ট্রেন থেকে নেমে যায়, সাথে সাথেই হয়তো ভুলে যাবে যে আমাদের দেখা হয়েছিল। আমাদের ন্যারেটারকে কি আর মনে রাখবে আমাদের এই মেয়েটা? সম্ভবত নয়। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। বলছে কিন্তু আমাদের ন্যারেটারের মনে এই যে মেয়েটার সাথে সাক্ষাৎ হওয়াটা, এটা বেশ কিছুটা, মানে জার্নি তো সারা জার্নিটাই থাকবে, যতক্ষণ ট্রেনে আছে থাকবে, তারপরেও কিছুক্ষণ থেকে যেতে পারে। ইতিমধ্যে কী হলো, ইঞ্জিনের হুইসেলের আওয়াজ হলো, মানে ট্রেনটা থামতে চলেছে, কিছুক্ষণ পর প্ল্যাটফর্মে ঢুকবে। দ্য ইঞ্জিনস হুইসেল স্ট্রিক্ট, দ্য ক্যারেজেস উইলস চেঞ্জ দিয়ার সাউন্ড অ্যান্ড রিদম। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস। মেয়েটাও বুঝে গেছে যে তার স্টেশন আসছে, আস্তে আস্তে নিজের জিনিসপত্র নামাতে চলেছে। তো আমাদের ন্যারেটর ভাবলো মেয়েটা কি চুলটা কেমন করে বাঁধা, মেয়েটার কি খোপা করা নাকি বেনুনি করা? বান মানে খোপা, হ্যাঁ, বান মানে খোপা। or if it was plaited মানে বেনুনি, perhaps it was hanging loose, আবার খোলা চুলও থাকতে পারে ওভার আর শোল্ডার, or was it cut very short, নাকি খুব ছোটো করে কাটা। তো এই সব কিছুই চলছে আমাদের ন্যারেটরের মনে, একটু জানতে ইচ্ছা করছে মেয়েটার চুলটা কেমন করেছে। দ্য ট্রেন drew slowly into the station, ট্রেনটা আস্তে আস্তে স্টেশনে ঢুকে গেল। আউটসাইড there was a shouting of porters and vendors, বাইরে কিছু কুলি, কিছু হকাররা নিজেদের জিনিসপত্র বিক্রি করছে বেশ তারস্বরে। এর চেয়েও বেশি তারস্বরে যেটা এলো সেটা হচ্ছে একটা মহিলার গলা, ঠিক ট্রেনের দরজার কাছ থেকে। অ্যান্ড শুনেই মনে হলো এই গলাটা নিশ্চয়ই এই মেয়েটার আন্ট, মেয়েটার কোনো এক মাসি পিসির হবে, কেন মেয়েটা আগেই বলেছে ওর মাসি বা পিসি ওকে রিসিভ করবে। তো বুঝতেই পারছো মেয়েটার আন্টের গলা। আর আমাদের ন্যাটার এমনিতেও আন্টদের খুব ভয় পায়, আগেই বলেছে আন্টরা খুব ফর্মিডেবল ক্রিয়েচার, মানে খুব ভয়ঙ্কর হয় আন্টরা নাকি। তো মেয়েটাও গুড বাই বলে বেরিয়ে গেল, ভালো কথা। এরই মধ্যে মেয়েটা যখন বেরোনোর আগে দাঁড়িয়ে আছে, দরজা দিয়ে নামবে, শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। দেখো মেয়েটা যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে আমাদের ন্যারেটার প্রায় কাছেই বসে আছে আর কি, আর এতটাই কাছে, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। এই ট্যান্টালাইজিং ওয়ার্ডটা খুব সুন্দর ওয়ার্ড, ডেফিনেটলি আমি বলবো ট্যান্টালাইজিং এই ওয়ার্ডটা বেশ সুন্দর ওয়ার্ড। এই ট্যান্টালাইজিং ওয়ার্ডের মানে কি, কোনো জিনিস যদি খুব কাছাকাছি হয়, ছোঁয়ার ডিস্টেন্সে হয় কিন্তু ছুতে পারছি না, তাকে বলা ট্যান্টালাইজিং। খুব ক্লোজ, একদম হাতের কাছেও তবু ছোঁয়া যাচ্ছে না, তাকে বলা হয় ট্যান্টালাইজিং। তাহলে মেয়েটার চুলের সুগন্ধটা উড়ে আসছে, আর আরও বেশি করে মনে হচ্ছে যেন ছুতে চাইছি কিন্তু ছুতে পারছি না, অনেকটা সেই গানের লাইনের মতো, ধরতে চাইছি কিন্তু ধরতে পারছি না, তাই না? যাই হোক, এরকম ব্যাপার। এরই মধ্যে আমাদের যে ন্যারেটার, তার মনে হলো কি, আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ডস, মনে হলো একটু হাতটা বাড়াই না, চুলটা একটু টাচ করি, বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু মেয়েটা ততক্ষণে এগিয়ে গেছে। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড। তো তার যে চুলের যে সেন্ট পারফিউমটা সেটা তখনও ঘুরে বেড়াচ্ছে, সে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই। অনেক সময় হয় কোনো সুন্দর গন্ধ মানুষ চলে যাওয়ার পরও কিছুক্ষণ থেকে যায়। তো মেয়েটা নেমেই যাচ্ছে, এমনই সময় দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে।
কিছু একটা কনফিউশন শোনা গেল, কিছু একটা দরজার সামনে গণ্ডগোল শোনা গেল। আ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একটা মানুষ যে কিনা কম্পার্টমেন্টে উঠছিল, ট্রেনে উঠবে, সে কিছু আমতা আমতা করে সরি টরি বললো। অ্যাপোলজি মানে সরি বলা, তাই না? কাউকে সরি বা ক্ষমা চাওয়া। স্ট্যামার্ড মানে তোতলানো। তো কোনোরকম একটা আমতা আমতা করে সরি বলছে সম্ভবত মেয়েটাকে। তারপরে কী হলো? দ্য ডোর ব্যাংড, দরজা বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন। আর পুরো দুনিয়াটা আমাদের ন্যারেটারের জন্য আবার যেন অন্ধকার হয়ে গেল। আমাদের ন্যারেটারও নিজের বার্থে রিটার্ন করলো। দ্য গার্ড ব্লু হিজ হুইসেল, গার্ড নিজের বাঁশি বাজালো আর ট্রেনটা শুরু হলো চলতে। ওয়ান্স অ্যাগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড নিউ ফেলো ট্রাভেলার। আবার একটা নতুন গেম খেলতে হবে। নতুন একটা ট্রাভেলার উঠেছে, তাকেও বুঝতে দিলে চলবে না যে আমাদের ন্যারেটার অন্ধ। তো সবসময় এই গেমটা খেলতে ভালোবাসে, যে সামনের লোকটাকে বোঝাবো না যে আমার কোনো প্রবলেম আছে বা আমি অন্ধ। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেনের আস্তে আস্তে স্পিড বেড়েছে। দ্য উইলস টুক আপ দেয়ার সং, দ্য ক্যারেজ গ্রোন অ্যান্ড শুক। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। একটা জানলা ধারে বসে গেছে আমাদের ন্যারেটার, ট্রেনও চলছে। ডে লাইট, বাইরের ডে লাইটের দিকে তাকিয়ে আছে, কিন্তু এই ডে লাইট, সূর্যের আলোই তার কাছে কিন্তু অন্ধকার, কেন সে তো বিশেষ কিছু দেখতে পারে না, শুধু আলো আর অন্ধকারের পার্থক্যটাই বোঝে, কেন সে এতটাই অন্ধ, আগেই বলেছে। এরপরে কি বলছে দেখো, সো মেনি থিংস ওয়ার হ্যাপনিং আউটসাইড দ্য উইন্ডো। কত কিছু হচ্ছিল উইন্ডোর বাইরে। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট আউট দেয়ার। তো এই খেলাটাও তার খুব ভালো লাগে, বাইরে কী চলছে এটা একটু মনে মনে গেস করা। দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। রেভারি কথার মানে হচ্ছে গিয়ে ডে ড্রিম বা দিবা স্বপ্ন। যেরকমই অনেক কিছু ভাবছে, হয়তো মেয়েটাকে নিয়েও ভাবছে, মেয়েটার সাথে যদি আবার দেখা হয়, মেয়েটাকে যদি প্রপোজ করে, হয়তো এইসব কিছু ভাবছে মনে মনে। তো যাই হোক, মানুষের কল্পনা তো বাদ মানে না, জানোই। তো এমনই সময় এই যে লোকটা নতুন উঠেছে, তার কথাটা আমাদের ন্যারেটারের এই দিবাস্বপ্ন ভাঙিয়ে দিল। তো ওই লোকটা কি বলছে দেখো, ওই লোকটাও আমাদের ন্যারেটারের মনের কথা বুঝতেই পেরেছে এবং বলছে, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। বলছে আপনি নিশ্চয়ই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, একটু হতাশ হয়েছেন, কেননা আপনার আগের যে সঙ্গী ছিল ট্রেনে যাত্রী হিসেবে, সে তার থেকে আমি কিন্তু অনেকাংশেই কম অ্যাট্রাকটিভ। আমি হয়তো অত সুন্দর সুশ্রী নই, আমাকে হয়তো সঙ্গী হিসাবে বা যাত্রী হিসাবে পেয়ে, সহযাত্রী হিসাবে পেয়ে আপনি বোধহয় অতটা খুশি হবেন না। তো আমাদের ন্যাটার আর কি বলবে, লজ্জার খাতিরে বলছে, হ্যাঁ শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। ও ইন্টারেস্টিং মেয়েটা। আচ্ছা বলতে পারবেন মেয়েটা চুলটা লম্বা ছিল না শর্ট ছিল? কেন দেখো, আমাদের ন্যারেটারের অনেকক্ষণ ধরেই জানার ইচ্ছা যে চুলটা সে কীভাবে রেখেছে, তাই জিজ্ঞাসাই করে ফেললো এই ট্রাভেলারকে, এই যাত্রীকে, যে মেয়েটার চুলটা কেমন ছিল বলুন তো, লম্বা ছিল না শর্ট ছিল? তো এবার আমাদের এই নতুন যাত্রীও ভেবে বলছে, আই ডোন্ট রিমেম্বার, আমার না ঠিক মনে নেই, তবে আমি তার চোখটা খেয়াল করেছিলাম। তার চুলটা খেয়াল করিনি, তবে চোখটা খেয়াল করেছি, কিন্তু সেটা তো কোনো কাজের নয়, খুব সুন্দর চোখ দুটো, বাট দ্যাট ওয়ার অফ নো ইউজ টু হার, শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। মেয়েটা তো পুরোপুরি অন্ধ। আপনি দেখেননি মশাই? এইখানে হলো আমাদের গল্পের আসল আইরনি। আইরনি মানে মানে পুরো গল্পটাই যার উপর বেস করে যে আমাদের ন্যারেটার যে মেয়েটাকে পছন্দ হয়েছে তাকে নিজের অন্ধত্ব প্রকাশ করতে চাইছেন না, কিন্তু দেখা গেল তার কাছে অন্ধত্ব প্রকাশ করলেই বোধহয় ভালো হতো, বন্ডিংটা আর একটু স্ট্রং হয়ে যেত, কেন মেয়েটা নিজেও অন্ধ। এই জন্য আমরা যা সম্ভবত সেটাই থাকা উচিত বা সেটাই লোককে দেখানো উচিত। নিজেকে বেশি বাড়িয়ে চড়িয়ে বানিয়ে অন্যের সামনে প্রেজেন্ট করলে হয়তো আমরা নিজের স্বকীয়তাটাকে হারিয়ে ফেলি। এটাই হচ্ছে গল্পের কোথাও না কোথাও লেসন। খুব সুন্দর একটা গল্প, শর্ট স্টোরি, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। পড়তে থাকো, ভালো থাকো, এর কোয়েশ্চেন আনসারও খুব তাড়াতাড়ি আসবে, প্রিপেয়ার করে নাও স্টোরিটাকে ভালো করে। ওকে, থ্যাংক ইউ।